أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তাখতি নাম্বার 17 চলছিল আয়াত করার বা বিরতির নিয়মাবলী পেজ নাম্বার হচ্ছে 37 37। এর আগে প্রিভিয়াস দুটো ভিডিও হয়ে গেছে এর উপরে, যেখানে আমি আউযু থেকে আলামিন এতটা পর্যন্ত পড়িয়ে দিয়েছি। সুতরাং যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন, আগে সেই ভিডিওটা দেখে নিন, তাহলে আজকের ক্লাসটা ভালো করে বুঝে আসবে। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। তো এতটা হয়ে গেছিল, তো আমি বলেছিলাম যে এইসব হচ্ছে আয়াত, আর আয়াতে কি করতে হয়, আয়াত থাকলে থামতে হয়। আর থামার কায়দা কি ছিল, যে আয়াতের আগের অক্ষরের জবর জের পেশ সব উঠে যায়, আর এই যে লাস্ট অক্ষরটা আছে এই অক্ষরটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যায় জবজের পেশ থাকলে, ঠিক আছে। যেমন আলামি না ছিল, তো না না জবর আর পড়বো না, আলামি এটা বলে এই নুনটা যে আছে না, এই নুনটা আগের সঙ্গে যুক্ত করে দেবো, আলামিন যুক্ত করে দিতে হয় আগের সঙ্গে। তারপর এটা পড়ে নি, আলিফ ইয়া জের এই, ইয়া আলিফ জবর ইয়া, এই ইয়া কাফ জবর কা, এই ইয়া কা, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, এই ইয়া কা না বুদু, ওয়াও জবর ওয়া, আলিফ ইয়া জের এই, ওয়া এই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া এই ইয়া কাফ জবর কা, ওয়া এই ইয়া কা, এই ইয়া কা না বুদু, ওয়া এই ইয়া কা, নুন সিন জবর, সিনে সাকিন আছে, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা, আইন ইয়াজির, ইয়া সাকিন আছে তো ইয়াটা যুক্ত হবে, আইন ইয়াজির আই, নুন পেশ নু, নাস্তাইনু, নাস্তাইনু। তো ইয়াকা নাবুদু, ফির পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু, ফির ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু। এভাবে আগে সিম্পল পড়বেন। এবার আয়াত দেখে কি করতে হয়, কারণ এখন আপনারা নতুন নতুন আছেন, তো ধীরে ধীরে আগাবো, এর সঙ্গে বেশি করতে গেলে পারবো না পড়তে। তো এবার আগে সিম্পলি পড়লাম নাস্তাইনু, সিম্পলি পড়লাম। এবার দেখি এখানে আয়াত আছে, আয়াতের আয়াত থাকলে থামতে হয়, আর থামার কায়দা কি, আগের অক্ষরের জবর জের পেশ উঠে যায়, তো নুনের পেস্ট আর থাকবে না। তাহলে নুনটা কি হবে, নুনটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো নুনের আগে কি ছিল, আইন ইয়াজ আই, এটা পড়েছিলাম তো। তো আইন ইয়াজ আই, এটা বলার পরে নুন যুক্ত হবে, আইন, আইন, বুঝতে পেরেছেন, নাস্তাইন। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার আপনাদের নলেজের জন্য একটা কথা বলে দিচ্ছি, যখন থামতে হয়, তো এখানে থামছে আমরা, তো এখানে দেখুন থামার সময় যে কায়দা আছে সেই কায়দা তো ফলো করছি আমরা, যে পেশ উঠে যাচ্ছে, নুনটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এসব তো ফলো করছি। কিন্তু মনে রাখবেন, যদি যেখানে থামছি সেখানে যদি টান থাকে অলরেডি, যেমন এখানে টান আছে, আইন টান আছে, এখানেও টান ছিল, আলামিন এই লাস্ট জায়গাটা টান ছিল, এখানেও টান ছিল, রহিম লাস্ট জায়গাটা টান ছিল আয়তের আগে, এখানে আয়াতের আগে টান ছিল, রজিম। তো মনে রাখবেন, যদি আয়াতের আগে যদি টান থাকে, এখানে যে এখানে 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 টান ছিল, তো আয়াতের আগে যদি টান থাকে, সেই টানকে আপনারা এক আলিফও দিতে পারেন, দুই আলিফও দিতে পারেন, তিন আলিফও দিতে পারেন। এর মানে হচ্ছে এটা, আমরা যে এখানে টান দিচ্ছি না, এই ইয়াকা, এই যে ইয়া টান দিচ্ছি, কত আলিফ টান দিচ্ছি, এক আলিফ টান দিচ্ছি। এখানে দেখুন এই ইয়াকা, এখানে যে বলছি কত আলিফ, এক আলিফ। এখানে দেখুন রহমানির রহমা, এই যে মায়ের টান দিলাম, কত আলিফ টান দিলাম, এক আলিফ। তো এখানে আপনারা এক আলিফও দিতে পারেন এসব জায়গায়, দু আলিফও দিতে পারেন,
3 আলিফও দিতে পারেন। এর মানে হচ্ছে এটা, যদি আমি 1 আলিফ দিই তাহলে এমনি হবে নাস্তাইন, 1 আলিফ দিলাম। 2 আলিফ দিলে নাস্তাইন, 2 আলিফ। 3 আলিফ দিলে নাস্তাইন। বুঝতে পেরেছেন? তো আপনারা 1 আলিফও টান দিতে পারেন, 2 আলিফও, 3 আলিফও। অর্থাৎ আপনারা কম টান দিতে পারেন, মিডিয়াম টান দিতে পারেন, বা বেশি টানও দিতে পারেন। হলো, ওটা মাথায় রাখবেন। এই জন্য যারা কোরআন পড়ে রিসাইটার হয় তারা লাস্ট থামার সময় তো টান থাকলে বেশি টান দেয়। নর্মালি বেশি টানই দেওয়া হয়, কম 1 আলিফ টান দেওয়া হয় না, বেশি টানই দেয়। কিন্তু আপনারা 1 আলিফও দিতে পারেন, কিন্তু তার বেশি টান নর্মালি দেওয়া হয়। অফ লাম পেস উল, হা পেস হু, ওয়াও জবর ওয়া, হুয়া উল হুয়া। কিন্তু এখানে দেখুন আল্লাহ কথা লাম আছে, কার সঙ্গে যুক্ত হবে? এখানে তো জবজের পেশ কিচ্ছু নেই এই দুটো অক্ষরে। তার আগে এই ওয়াও আছে, ওয়াওয়ে জবজের পেশ আছে। এর মানে এই লামটা এই ওয়াওয়ের সঙ্গে যুক্ত হবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা না ল, ল হবে। এখানে পড়েছিলাম যে জবর বা এই আল্লাহ কথা লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে জবর বা পেশ হলে ল হয়, তো এটা ল হবে। হু ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হাফেজ হু। হুয়াল্লাহু, অনেকজন বলে হুয়া আল্লাহ, তো হুয়া আল্লাহ নয়, এই লামটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছে না, কারণ আলিফে জবজের পেশ থরে কিছু আছে নাকি? আলিফে কিছু নেই, তো আলিফে যুক্ত হচ্ছে না, ওয়াওয়ে যুক্ত হচ্ছে, তো ওয়াল বলবো। হুয়াল, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আলিফ জবর আ, হা জবর হা, দাল দো পেশ দুন, আহাদুন। তো কুল হুয়াল্লাহু আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদুন। হলো। এবার দেখুন, আমি এতক্ষণ ধরে যে আয়াতের আগের কায়দা বলেছি কিসের? জবজের পেশের। এবার দেখুন কি বলছি। এখানে তো জবজের পেশ নেই, দালে দালে কি আছে? 2 জবর আছে, তাই না? এবার বলছি শুনুন, যেখানে থামছি আয়াত আছে, আয়াতের আগের অক্ষরে জবর বা জের বা পেশ থাকলে সেটা উঠে যায়, আর সে লাস্ট অক্ষরটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। আরেকটা কথা বলে দিচ্ছি এভাবে, আয়াতের আগের অক্ষরে যদি খারা জবর, ভালো করে কথাটা শুনুন, জবজের পেশ থাকলে সেটা উঠে যায়, আর লাস্ট অক্ষরটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক তেমনি যদি আয়াতের আগের অক্ষরে খারা জবর, খারাজের ইয়া উল্টো পেশ, খারা জবর খারজের বা উল্টো পেশ থাকলে তারাও এখান থেকে উঠে যাবে, আর লাস্ট অক্ষরটা যুক্ত হয়ে যাবে। মানে জবজের পেশের যা কায়দা, খারা জবর খারাজের উল্টো পেশেরও সেম তাই কায়দাই আছে। মনে মনে থাকবে তো এটা? তো জবজের পেশ থাকলে যেইভাবে পড়ছি, এখানে যদি খারা জবর থাকতো বা খারা জের থাকতো বা উল্টো পেশ থাকতো, তবুও আলামিন এটাই হতো। কারণ লাস্ট অক্ষর খারা জবর খারাজের উল্টো পেশ এরাও উঠে যায়, আর লাস্ট অক্ষরটা যুক্ত হয়ে যায়। তো আমরা কি কি জানতে পারলাম? জাবাজের পেশ, খারা জবর খারাজের উল্টো পেশ, এটা জানতে পারলাম। এবার আসি তানউইনের দিকে। তানউইন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশ। তো আর এবার কায়দাটা শুনে নিন। আয়াতের আগের অক্ষরে যদি 2 জবর বা 2 জের বা 2 পেশ থাকলে, ভালো করে শুনুন, আয়াতের আগের অক্ষরে যদি 2 পেশ বা 2 জের থাকে, ফের বলছি, আয়াতের আগের অক্ষরে যদি 2 পেশ বা 2 জের থাকে, তাহলে 2 পেশ বা 2 জের উঠে যায়, আর লাস্ট অক্ষরটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মানে 2 পেশ বা 2 জের কায়দাও এদের মতো পুরো সেম টু সেম সিমিলার কায়দাও একদম, মানে একদম সিমিলার। এখানে কি হয়েছিল? জবজের পেশ উঠে যায় আর এটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখানেও তাই কায়দা, 2 পেশ বা 2 জের থাকলে সেটা উঠে যায়, আর লাস্ট অক্ষরটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। পুরো সেম, সবার সেম কায়দা। শুধু একটাই বেঁচে রইলো যার হালকা আলাদা কায়দা আছে। সে কোনটা বেঁচে রইলো? 2 জবর বেঁচে রইলো, 2 জবর। 2 জবর থাকলে কি হয় ওটা পরে আমি বলছি কি হয় 2 জবর থাকলে। যখন এখানে দেখুন 2 জবর আছে, তো এখানে পড়ানোর সময় আমি বলে দেবো যে 2 জবর থাকলে কি করতে হয়। তো আপাতত মনে রাখুন যে জবজের পেশ, খারেজাবার খারেজের উল্টো পেশ, 2 পেশ 2 জের প্রত্যেকের সেম কায়দা আছে, যে এরা উঠে যাবে, 2 পেশ বা 2 জের উঠে যাবে, আর এই লাস্ট অক্ষরটা আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এখানে 2 পেশ আছে, 2 পেশ উঠে যাবে, আর দালটা হায়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো কুল হুয়াল্লাহু, আলিফ জবর আ, হা দাল জবর দালটা যুক্ত হয়ে যাবে। হা দাল জবর হাদ বলতাম, কিন্তু দাল তো কলকল অক্ষর না, সব কায়দা মাথায় রাখতে হবে কিন্তু। কফ তবা জিম দাল, দাল তো কলকল অক্ষর, তো কলকল দেবো। হা দাল জবর হাদ,
হ্যাদ, কলকলাও দেব, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এবার দেখুন, আমি কি একটু আগে বলেছিলাম যে আয়াতের আগে যদি টান থাকে তাহলে এক আলিফ বা দু আলিফ বা তিন আলিফ টান দেবো, কিন্তু এখানে দেখুন, এখানে তো টান নেই। এখানে টান ছিল, এখানে টান ছিল, এখানে টান ছিল, এখানেও টান ছিল, বাট এখানে দেখুন টান নেই, তাই জন্য টানও দেবো না। ঠিক আছে, টান থাকলে যদি টান থাকে তাহলে এক আলিফ দু আলিফ বা তিন আলিফ দেবো, যদি টান না থাকে তাহলে টান দেবো না, সিম্পলে যুক্ত করবো। হাদ আল জাবার হ্যাদ, আহাদ হলো। তো কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ হলো। তো আজকে এতটাই থাক। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।